আজকে গুরু পূর্ণিমা দিন দেখো কতগুলো বাজার এসেছে। যখনই মনে মনে ভাবি যে গোপুসোনাকে কি রান্না করে দেব, তো অমনিতেই দেখো বাজার এসে পড়ে বাড়িতে। কাউকে কিছু বলতে হয় না, কিন্তু জানো গোপুসোনা একদম পুরো মনের মতন একদম সবজি বাজার পাঠিয়ে দেয়। তো এবার সবজি বাজারগুলোকে আমি ডালার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার দেখো আমি আগের দিন বাজারে গিয়েছিলাম, তো আসার সময় দুটো আনারস নিয়ে আসলাম। তো ভাবলাম আনারসের টক বানাবো, কারণ আজকে তো গুরু পূর্ণিমা। তো আমাদের গুরুদেবকে একটু টক, তারপর একটু কি সবজি তরকারি রান্না করে, ডাল ভাজা নিরামিষ তরকারি রান্না করে দেব, পটল আলুর ডালনা করব, এরকমই একটা কিছু ভাবলাম। তো সবজিগুলোকে আমি রেডি করে চলে আসলাম, একটু চালটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো দুই চুলায় দুই দিকে বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্না তো করতেই হবে, রান্না তো একদম দেরি করলে হবে না। তো পাশের চুলাতেই দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে বড় ডেকচি বসিয়ে দিলাম, এর মধ্যে একটু চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতন আমি চলে আসলাম। আমি সমিতা লামডিং আসাম থেকে বলছি। যদি আমার গোপুসোনা সেবা পুজো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব যদি পারো করে দিও, আমি তোমাদের পাশে থাকবো। এবার দেখো কত সুন্দর করে রান্না করে নিচ্ছি। আমি গোপুসোনার জন্য রান্না করার জন্য একদম মানে পুরো রেডি হয়ে থাকি। যতই কাজ করি না কেন আমার ভালো লাগে না যতক্ষণ না পর্যন্ত গোপুসোনার জন্য রান্নাই না করব। যেদিন রান্না না করি সেদিন আমার মনটা একদম খারাপ থাকে। তো আজকে আমার মার শরীরটাও বেশি ভালো ছিল না, তো মা আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে চলে গেল। আর এদিকে তো বাবা জানোই দোকানে বসেছিল, আমি একা একা আর কি করবো। তো বসে বসে ভাবলাম সবজিগুলোকে রেডি করে নিই। তো এবার দেখো সবজিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি পটল নিয়ে বসে পড়লাম, কতগুলো পটল ভাবছি ভাজি করব, আবার ভাবলাম না একটু ডালনা করে নিই, অনেক দিন হয়েছে উপাসনাদেরকে একটু আমি ভালো করে আজকে একটু পটল আলুর ডালনা রান্না করব। তাছাড়া আজকে তো গুরু পূর্ণিমা, আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেবকেও আজকে একটু ভোগ রান্না করে দেবো। তো দেখো আমি সব কিছু সবজি বানিয়ে এবার চলে আসলাম রান্না করার জন্য। তো এদিকে আমার মা আবার বাজার থেকে মানে ডাক্তার দেখিয়ে আসার সময় দেখো ঢেঁকির শাক নিয়ে আসলো। তো কি করব, এবার ঢেঁকির শাকও রান্না করতে হবে। তো ঢেঁকির শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ছোট ছোট করে মানে একদম কুচি কুচি করে আমি কেটে নিলাম। তো মায়ের মতো অত ভালো করে কাটতে যদিও পারি না, দেখো বানাতে পারিনি। দেখো বারবার আমি ভুল বলে ফেলি, কাটা তো বলতেই নেই, বানানো। তো আমি শাকগুলোকে একটু বানিয়ে নিলাম, আর এদিকে দেখো পটল আলুও সুন্দর করে আমি বানিয়ে দেখো থালাতে রেখে দিলাম। আর আনারসটাকে একটু আমি মেশিনে কুড়িয়ে নিচ্ছি। তো সবার প্রথমে একটু পটল আলুর ডালনা বানাবো ভাবছিলাম, কিন্তু তার জন্য দেখো মশলাটাও রেডি করতে হবে। তো আদা কুচানো, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়া আমি সব কিছু একটা থালার মধ্যে রেডি করে নিলাম। তো পটল আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল না হলে তো আর ভালো লাগে না। তো একটু ঘি দিয়ে দেবো শেষের দিকে। তো আমি সব কিছু রেডি করে রেখে দিলাম মশলাপাতি। এবার রান্না বান্না হয়ে গেল, দেখো কত সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা সেরে এবার চলে আসলাম আমি একটু গোপুসোনাদের দুপুরবেলা আর একটু ফুল দিয়ে সাজাচ্ছি। সকালবেলা তো পুজো সেবা করেছি, কিন্তু তখন আমি ফুল দিইনি, কারণ ভাবলাম একটু ভোগটা রান্না করে নিই, তারপর সুন্দর করে গোপুসোনাদেরকে ফুল দিয়ে সাজাবো। তারপর একটু ভোগের থালাটা দিলে দেখতেও ভালো লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে। ফুলগুলো আজকে পুরো তাজা ছিল, আর তাড়াতাড়ি করে 12টার মধ্যে আমি রান্না বান্না করে নিলাম। তো যাক, আজকে দোকানেও গেলাম না। যখনই গোপোষণাদের জন্য রান্না বান্না করি, একটু বেশি কিছু রান্না করি, সেদিন আমার আর দোকানে যাওয়াই হয় না। তো থাক, আমার গোপোষণার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি। গোপোষণাকে আগে আমার মানে সেবা পুজো করতে লাগবে, পরে দেখা যাবে যা হওয়ার হবে। আমি যদি ভগবানের জন্য চিন্তা করি, তাহলে ভগবান আমার জন্য নিশ্চয়ই চিন্তা করবে, এটা একদম সত্য কথা। তাই আমি কারোর জন্য চিন্তা করি না, আমার ভগবান আছে, ভগবান সবার জন্য চিন্তা করবে। তো চলো এবার ভোগ আরতি করে নিচ্ছি। ভোগের থালা সাজিয়ে কত সুন্দর করে দিয়ে দিলাম, একটু ভোগ আরতি করে নিলাম, গান গেয়ে নিলাম। এবার আমার মা আমাকে বললো আয় তো একটু দেখে যা আমার সাজানো কেমন হয়েছে। তো এসে দেখি মাও কি সুন্দর করে দেখো ভোগের থালা গুরুদেবকে দিল, কারণ আমার মাও শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষিত। তো আজকে আমার মাও গুরুদেবকে সুন্দর করে ভোগের থালা সাজিয়ে গুরুদেবকে নিবেদন করলো। তো মার আরতি পুজো হয়ে গেছে, আমারও হয়ে গেল। এবার দেখো ভোগের থালাটা নামিয়ে নিলাম। তো সবাইকে বললাম তোমরা কে কে প্রসাদ পাবে সবাই চলে আসো। তো ভোগের থালাটাকে দেখো আমি নিয়ে আসলাম আমাদের বড় ঘরে। এবার আমি আমার থালা নিয়ে নিলাম, একটা থালা নিয়ে এর মধ্যে ভোগের থালা থেকে সব প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি। তো আজকে এইভাবেই কিন্তু আমি পুজো সেবা করেছি। আজকে গুরু পূর্ণিমা, বাড়িতে সুন্দর করেই করলাম পুজো সেবা। যদি ভালো লেগে থাকে আবার তোমরা সুন্দর ভিডিও পাবে। রাধে রাধে।